নদীর চরের ওপারে যারা চলে গিয়েছেন, নদীর চরের ওপারে যারা চলে গিয়েছেন তাদেরকে বারবার করে অনুরোধ করা হচ্ছে আপনারা সব নদীর এপারে চলে আসুন, সবাই নদীর এপারে চলে আসুন, কেউ নদীর ওপারে থাকবেন না। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, কোচবিহার পুন্ডিবাড়ি সুভাষপল্লী এলাকায় দুজনকে আহত করে অবশেষে ধরা দিল গন্ডার। আবারও আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কোচবিহার পুন্ডিবাড়ি সুভাষপল্লী এলাকায় দুজনকে আহত করে অবশেষে ধরা দিল গন্ডার। আহত একজনের নাম দিলীপ দাস, তার বয়স 65, অপরজন 85 বর্ষীয় বিভা কর। দুজনেই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। উত্তরবঙ্গে বন্যায় বিভিন্ন বন্যপ্রাণী ভেসে আসে নদীতে, এর সাথেই গন্ডারও চলে আসে। শুক্রবার সকালে পুন্ডিবাড়ি এলাকায় এই গন্ডার দেখতে পান এলাকার মানুষ। গন্ডারের হামলায় আহত দুজন। বর্তমানে এই দুজন কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে এলাকায় আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ঘুমপাড়ানি গুলি করে গন্ডারটিকে নিয়ন্ত্রণে এনে নিজেদের হেফাজতে নেন বন দপ্তরের কর্মীরা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়। কয়েকদিন ধরে এই গন্ডার ভেসে আসে তোরসা নদীতে এবং তারপরে এলাকার বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করে। আর এদিন ভোরে পুন্ডিবাড়ির সংশ্লিষ্ট এলাকায় একটি ডোবায় চলে আসে গন্ডারটি। এই সময় তার আক্রমণে আহত হন দুজন। দেখছেন সেই ছবি, গন্ডারটি স্থানীয় একটি ডোবায় আশ্রয় নিয়েছে। এরপরই বন দপ্তরের কর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি করে আয়ত্তে আনে গন্ডারটিকে। দেখছেন সেই ছবি। এখন যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ঘটনার পরে কিন্তু ঘুমপাড়ানি গুলিতে কাবু গন্ডার। তাকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। রীতিমতো জেসিবি নিয়ে এসে উদ্ধার করা হলো গন্ডারটিকে। আবার আপনাদের জানিয়ে রাখবো, পুন্ডিবাড়ি সুভাষপল্লী এলাকায় দুজনকে আহত করে অবশেষে ধরা দিল গন্ডার। শুক্রবার সকালে পুন্ডিবাড়ি এলাকায় এই গন্ডারটি দেখতে পান এলাকার মানুষ। গন্ডারের হামলায় আহত দুজন। বর্তমানে দুজন একটি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে এলাকায় আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ঘুমপাড়ানি গুলি করে গন্ডারটিকে নিয়ন্ত্রণে এনে নিজেদের হেফাজতে নেন বন দপ্তরের কর্মীরা। বর্তমানে যে ছবি দেখানোর আপনাদের চেষ্টা করব, গন্ডারটিকে উদ্ধার করে জেসিবি দিয়ে লরিতে তুলে
নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা, সেই ছবি আমরা দেখাবো আপনাদের। দেখছেন সেই ছবি, গন্ডারটিকে রীতিমতো লরিতে তুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ গন্ডারটিকে অভয়ারণ্যে নিয়ে যাচ্ছেন বনকর্মীরা। সেই ছবি আপনাদের সামনে, রীতিমতো এলাকা দাপিয়ে গন্ডার ঘুমপাড়ানিগুলিতে কাবু এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে অভয়ারণ্যে। সেই ছবি আপনারা দেখছেন পুন্ডিবাড়ি থেকে। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে, গন্ডারটিকে ঘুমপাড়ানিগুলিতে কাবু পুন্ডিবাড়ি থেকে অভয়ারণ্যের দিকে নিয়ে যাচ্ছেন বনকর্মীরা। আজ সকালেই কিন্তু এই পুন্ডিবাড়ি এলাকার দুজনকে আহত করে এই গন্ডারটি, তার আক্রমণে আহত হন দুজন, একজন 65 বর্ষীয় ব্যক্তি এবং আরেকজনের প্রায় 85 বছর বয়স। তারা বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন দীর্ঘক্ষণের চেষ্টায় ঘুমপাড়ানি গুলি করে গন্ডারটিকে নিজেদের আয়ত্তে আনেন বনকর্মীরা এবং তাকে জেসিবি দিয়ে উদ্ধার করে লরিতে চাপিয়ে অভয়ারণ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি দেখছেন আপনারা ডিজিটাল বাংলার পর্দায়। জানেন, শনি ও রবিবার উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় ভেসে আসে বিভিন্ন বন্য প্রাণী। ইতিমধ্যে ঘোকসাডাঙ্গা এলাকায় বুনো শূকরের হামলায় নিহত হয়েছেন দুজন, মারা গেছেন দুজন বুনো শূকরের হামলায়, এবং তারপরেই কিন্তু এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সেই ঘোকসাডাঙ্গা থেকে ঠিক পার্শ্ববর্তী এই পুন্ডিবাড়ি এলাকায় কিন্তু এদিন বুনো গন্ডারের হামলায় আহত হতে হলো দুজনকে। অবশেষে গন্ডারটিকে উদ্ধার করতে সক্ষম হলেন বন দপ্তরের কর্মীরা। রীতিমতো ঘোকসাডাঙ্গা এলাকায় কুনকি হাতি নামিয়েছিল প্রশাসন, বন দপ্তর, এবং খোঁজ চলছিল গন্ডারের। অবশেষে সেই গন্ডারটিকে উদ্ধার করতে সক্ষম হলেন বনকর্মীরা। তবে আরো গন্ডার বা অন্য কোনো বন্য জন্তু রয়েছে কিনা এই ঘোকসাডাঙ্গা এবং পুন্ডিবাড়ি সংলগ্ন এলাকায় তা নিয়ে কিন্তু এখনো আতঙ্ক রয়েছেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পুন্ডিবাড়ি থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস। বিপুল, সকাল থেকে ঠিক কি ঘটনা ঘটেছে, বর্তমানে কি পরিস্থিতি, বিস্তারিত তুলে ধরো। হ্যাঁ, একদমই। দেখো অমিতা, তোমাকে জানিয়ে রাখবো যে কোচবিহার 2 নং ব্লকের পুন্ডিবাড়ি রয়েছে, সেখানকার সুভাষ কলোনি, এখানেই কিন্তু দুইজন এই গন্ডারের আক্রমণে গুরুতর জখম হন। তারা কোচবিহারের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে। জানিয়ে রাখবো যে সম্প্রতি যে তোরসা নদীতে জলস্ফীতি হয়েছিল এবং তার ফলে কিন্তু অনেক জীবজন্তু কিন্তু ভেসে আসে এই তোরসা নদীর জলে, এবং সেখান থেকে কিন্তু দেখা যায় যে কোচবিহার 2 নং ব্লকের পুন্ডিবাড়ি এলাকায় একটি গন্ডারকে বেশ কয়েকদিন ধরেই কিন্তু ঘুরে বেড়াতে দেখা যায়। যদিও বন দপ্তর তৎপর ছিল যে গন্ডারটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার, কিন্তু তা সত্ত্বেও তা সম্ভব হয়নি। গতকাল বিকেলে দেখা গেছে পুন্ডিবাড়ি এলাকায় একটি গন্ডার লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি আজ সকালে যখন সুভাষ কলোনিতে দুজন বাসিন্দা মর্নিং ওয়াকের জন্য বের হয়, ঠিক তখনই কিন্তু গন্ডারের আক্রমণের শিকার হয়। পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা আসে এবং তাকে ঘুমপাড়ানি গুলি করে, এবং দীর্ঘক্ষণের চেষ্টার পর কিন্তু এখন উদ্ধার করে নিয়ে যাওয়া সম্ভব হলো। অমিত দাস।
বিপুল, এমনি অন্য কোনো ক্ষয়ক্ষতির কি খবর পাওয়া গেছে? আর যারা আহত হয়েছেন তাদের বর্তমানে পরিস্থিতি কি রয়েছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ, একদমই দেখো অমিতদা, দুজন আহত রয়েছে এবং তারা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। পাশাপাশি কিন্তু এখনো পর্যন্ত অন্য কোনো ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসেনি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো অমিতদা, যে এই যে পুন্ডিবাড়ি সুভাষ কলোনি এলাকা রয়েছে, যেখানে দুজন আক্রান্ত হলেন এই গন্ডারের আক্রমণে, এই এলাকায় এর আগে কিন্তু কোনো বন্য প্রাণী দেখা যায়নি। এই প্রথম গন্ডার দেখা গেল এবং স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্কে রয়েছেন এই এলাকার বাসিন্দারা। অমিতা, বিপুল, আরেকটি প্রশ্ন, যে বুনো জন্তু, বিভিন্ন বুনো জন্তু ইতিমধ্যেই বুনো শুকরের হানায় নিহত হয়েছেন ঘোকসাডাঙ্গা এলাকার দুজন, তারপর গন্ডারের হামলা, মনে করছেন এলাকাবাসীরা যে আরো বন্য জন্তু কি থাকতে পারে সংশ্লিষ্ট এই এলাকাগুলিতে? হ্যাঁ, একদমই দেখো অমিতা, তোমাকে জানিয়ে রাখবো, সম্প্রতি যে তোরসায় জলস্ফীতি হয়েছিল, বন্যার কবলে পড়ে কোচবিহার জেলার একাধিক এলাকা, সেই রকমই কিন্তু পুন্ডিবাড়ি যে গ্রাম পঞ্চায়েত এলাকা আছে তারও বিস্তীর্ণ এলাকা কিন্তু এই বন্যার কবলে পড়ে এবং এই সব এলাকাতেই কিন্তু যে বন্য প্রাণী যেমন হরিণ, বাইসন, গন্ডার, তারপর বন্য শুকরের এসব নদীর জলে ভেসে আসে। এর মধ্যে কিন্তু এই গন্ডারটি এলাকায় দেখা গেল। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক রয়েছে এবং তারা জানাচ্ছেন অন্য কোনো বন্য প্রাণী রয়েছে কিনা তা দেখা দরকার বন দপ্তরের। অমিতা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস পুন্ডিবাড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন। এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুন্ডিবাড়ি সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা। যে গন্ডারটিকে আমরা দেখেছি রবিবার সকাল থেকেই, যে গন্ডারের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল, সেই গন্ডারটি অবশেষে উদ্ধার হয়েছে। আতঙ্ক থেকে কিছুটা মুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা, তবে তাদের আরো আতঙ্ক রয়েছে অন্য কোনো বন্য পশু রয়েছে কিনা সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন ঝোপঝাড় জঙ্গলে আরো আক্রমণের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। তবে এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুন্ডিবাড়ি সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা, কারণ যে গন্ডারটি নিয়ে আলোচনা চলছিল, চর্চা চলছিল, কুনকি হাতি নামানো হয়েছিল, সেই গন্ডারটি অবশেষে উদ্ধার করতে সক্ষম হয়েছে বন দপ্তরের কর্মীরা। অবশ্য দুজন আহত হয়েছেন এই গন্ডারের হামলায়। দেখছেন সেই ছবি, রীতিমতো জেসিবি দিয়ে ঘুমন্ত গন্ডারটিকে তোলা হচ্ছে লরিতে, তাকে নিয়ে যাওয়া হবে অভয়ারণ্যে। কি জানাচ্ছেন স্থানীয়রা এই প্রসঙ্গে শুনবো। আচ্ছা, মানে তারপরে কি কাউকে মারছে বা কিছু? আচ্ছা, তারা কার নাম কি জানা আছে? মানে গতকালকেই আসছে এই এলাকায়, সেই ফাটাফাটি ভোরবেলার দিকে। এই এলাকাটার নাম কি? কি নাম আপনার? আমার নাম এখন পর্যন্ত দুজনকে আহত করছে, পুন্ডিবাড়ি এলাকার দুইজনকে আহত করছে। আমরা যতটুকু জানি, আমরা দেখতে আসছি, দেখা গেল আর কি। ঘটনাটা সকালে যখন নাকি 5টা, সোয়া 5টার দিকে আমি শুয়েছিলাম, তখন একটা হইচই, কুকুরে হইচই করতেছে, তখন উঠলাম, উঠে গৃহের ভিতরে আসলাম, এসে দেখি একটা মানে গন্ডার এই দিকে আমার বাড়ি দিয়ে জঙ্গলে ঢুকছে এবং দুইজনে আঘাত করছে শুনলাম। এরা শিলা নার্সিংহোমে আছে, দিলীপ দাস বলে একজন, আর একজন মহিলা, উনি অসুস্থ হয়েছে। তারপর তো এই যে এখন ফরেস্টের লোকজন আসছে, আইসে আইটারে ব্যারিকেড করে এখন বাইর করতেছে। এই পর্যন্তই জানা আর কি আমার বাড়ির সামনেরই ঘটনা। কি নাম? আমার নাম নিহার রঞ্জন মজুমদার। এরকম একটা ঘটনা লোকালে চলে আসছে গন্ডার, কিভাবে আসলে এখন কিভাবে আসবে সেটা বলতে পারবো। কতটা আতঙ্কের হচ্ছে? প্রচুর আতঙ্কের লোক, আমরা সবাই বাড়ির ভিতরেই আছি, সকাল থেকে মাইকিং হচ্ছে, আমরা সবাই বাড়ির ভিতরেই ছিলাম। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা সকালে জলের লাইনটা ছাড় সুশান্ত, জলের লাইন
নদীর চরের ওপারে যারা চলে গিয়েছেন, নদীর চরের ওপারে চলে গিয়েছেন, তাদেরকে বারবার করে অনুরোধ করা হচ্ছে আপনারা সব নদীর এপারে চলে আসুন। সবাই নদীর এপারে চলে আসুন। রেডি কর। সাহসী